হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ টিউটর এরিনা এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব ট্যাগ কোশ্চিনের শেষ পার্ট 1 এবং পার্ট 2 ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে শিখবো আমরা রুল নাম্বার 6, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ভার্ব দ্বারা শুরু হয়, তাই ট্যাগ কোশ্চিনে উইল ইউ বসে। যেমন পাস দ্য সল্ট, এর ট্যাগ কোশ্চিন হবে উইল ইউ। আবার যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভও হয়, তাও এর ট্যাগ কোশ্চিন হবে উইল ইউ। ডোন্ট ফরগেট, এর ট্যাগ কোশ্চিন হবে উইল ইউ। ডোন্ট রান ইন দ্য সান, এর ট্যাগ কোশ্চিন হবে উইল ইউ। তাহলে তোমরা বলো তো, ডু ইট এর ট্যাগ কোশ্চিন কী হবে? রুল নাম্বার 7, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেটস অথবা লেট আস দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চিনে সোজাসুজি শ্যাল উই বসাতে হবে। যেমন লেটস গো হোম, এর ট্যাগ কোশ্চিনে আমরা সরাসরি কী বসিয়ে দেবো? শ্যাল উই। আবার কি লেট আস হ্যাভ সাম টি, তো বাক্যটি শুরু হয়েছে কি দিয়ে? লেট আস দিয়ে, তাহলে ট্যাগ কোশ্চিন হবে শ্যাল উই। আবার লেটস হ্যাভ পার্টি, এখানেও বাক্যটি শুরু হয়েছে লেটস দিয়ে, তাহলে এর ট্যাগ কোশ্চিন হবে শ্যাল উই। একটি নোট আছে, যদি লেটস এর পরে হিম, হার অথবা দেন থাকে, তাহলে ট্যাগ কোশ্চিনে উইল ইউ বসবে। রুল নাম্বার 8, বাক্যটি ভার্ব দ্বারা শুরু হয় এবং যদি বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়, তাহলে ট্যাগ কোশ্চিনে ক্যান এ বসবে। অর্থাৎ যদি একটা বাক্য ভার্ব দিয়ে শুরু হয় এবং ওই ভার্বটা দ্বারা যদি অনুরোধ করা বোঝায়, তাহলে এই ট্যাগ কোশ্চিনটিতে সরাসরি ক্যান এ বসাতে হবে। যেমন ওয়েট হেয়ার এ মোমেন্ট, মানে কি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, তাহলে এটা দ্বারা কী বোঝাচ্ছে? অনুরোধ, তাহলে এখানে আমরা সরাসরি কী বসাবো? ক্যান ইউ। আরেকটা হলো কি, গিভ মি অ্যান এক্সাম্পল, এর ট্যাগ কোশ্চিনও কী হবে? ক্যান ইউ। এবারে শিখবো আমরা রুল নাম্বার 9 জানবো। বাক্যের শুরুতে যদি এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি এবং দ্য প্লাস অ্যাডজেক্টিভ ইত্যাদি থাকে, তাহলে ট্যাগ কোশ্চিনের সাবজেক্ট হিসেবে দে বসবে। অর্থাৎ এই যে শব্দগুলো আছে, এগুলা মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এই শব্দগুলো দেখলেই ট্যাগ কোশ্চিনে সাবজেক্ট হিসাবে দে বসাতে হবে। যে এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, তাহলে এখানে কি আছে? সাবজেক্ট এভরিবডি, তাহলে ট্যাগ কোশ্চিন হবে কি? সাবজেক্ট বসবে দে এবং টেন্স অনুযায়ী ডন্ট। এভরিবডি হ্যাটস এ লায়ার, এরও ট্যাগ কোশ্চিন হবে কি? ডন্ট দে, কেননা এভরিবডি আছে তাই হলো দে, আর প্রেজেন্ট টেন্স এই জন্য হবে ডন্ট। এভরিওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার, এর ট্যাগ কোশ্চিন হবে শুডন্ট দে, এখানে সাহায্যকারী ভাব যেহেতু শুড আছে তাই হবে শুডন্ট দে। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এখানে এর ট্যাগ কোশ্চিন হবে ওয়ারন্ট দেয়ার। এবার জানবো আমরা রুল নাম্বার 10, বাক্যের শুরুতে যদি নন, নো ওয়ান, নো বডি, নেইদার ইত্যাদি থাকে, তাহলে ট্যাগ কোশ্চিনটি অ্যাফার্মেটিভ হবে এবং সাবজেক্ট হিসেবে দে বসবে। কেননা নন, নো ওয়ান, নো বডি, নেইদার এই শব্দগুলো নেগেটিভ অর্থ প্রদান করে, এই জন্যই ট্যাগ কোশ্চিনটি অ্যাফার্মেটিভ হবে এবং সাবজেক্ট হিসেবে দে বসবে। এর উদাহরণ আমরা দেখি, নো বডি লাইকস দ্যাট কাইন্ড অফ মিউজিক, যে কেউ এ ধরনের গান পছন্দ করে না, তাহলে এর ট্যাগ কোশ্চিন হবে ডু দে। নন ক্যান সলভ দিস প্রবলেম, তাহলে এখানে সাহায্যকারী ভাব কি আছে? ক্যান, তবে ট্যাগে কি বসবে? ক্যানই বসবে এবং কি নেগেটিভ হবে না, এবং নন থাকার কারণে এর সাবজেক্টই হবে দে। নো বডি ফোন্ড ইউ, এর ট্যাগ কোশ্চিন হবে ডিড দে। রুল নাম্বার 11, বাক্যটি দেয়ার এবং ইট দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চিনের সাবজেক্ট হিসেবে দেয়ারই বসবে, দেয়ার এবং ইটি বসবে, মানে তারা নিজেরাই বসবে। যে দেয়ার আর এ ফিউ ডিপার্টমেন্ট অ্যান্ড চিটাগং ইউনিভার্সিটি, এর ট্যাগ কোশ্চিন হবে, যেহেতু আর অক্সিলারি ভার্ব আছে তাই হবে আরন্ট, এবং দেয়ার সাবজেক্ট আছে, ট্যাগ কোশ্চিনের সাবজেক্টও দেয়ারই হবে। দেয়ার আর ম্যানি বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, এর ট্যাগ কোশ্চিন হবে আরন্ট দেয়ার। ইট ইজ রেনি, এর ট্যাগ কোশ্চিন হবে ইটি ইজন্ট ইট। রুল নাম্বার 12, ট্যাগ কোশ্চিনে নিড এর ব্যবহার।
যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে বুঝতে হবে নিড বাক্যটিতে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু ডিড এবং ডাস ট্যাগ কোশ্চেনে বসাতে হবে। যেমন উই নিড টু বাই এ কার। এই বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে নিড এখানে মেইন ভার্ব, তাহলে এর ট্যাগ কোশ্চেন হবে ডন্ট উই। আবার যদি দেখি হি নিডস সাম মানি, এই বাক্যটি অ্যাফার্মেটিভ তাহলে নিডস এখানে মেইন ভার্ব, এর ট্যাগ কোশ্চেন হবে ডাজন্ট হি। আবার যদি আরেকটা নিয়ম দেখি আমরা, বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে ওই বাক্যটিতে নিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে ট্যাগ কোশ্চেনে নিড বসবে এবং অ্যাফার্মেটিভ হবে। যেহেতু বাক্যটি নেগেটিভ সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে কী হয়, অ্যাফার্মেটিভ হয়। যেমন উই নিড নট বাই এ কার। নিড নট বাক্যটি নেগেটিভ তাহলে এখানে নিড হচ্ছে অক্সিলারি ভার্ব, এর ট্যাগ কোশ্চেনে হবে নিড উই। আই নিড নট গো দেয়ার, এখানেও নিড নট আছে তাহলে বাক্যটি নেগেটিভ, এর ট্যাগ কোশ্চেন হবে নিড আই। রুলস নাম্বার 13 এবং ট্যাগ কোশ্চেনের সর্বশেষ রুল, বাক্যে যদি ইউজ টু থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে ডিড নট অথবা ইউজ টু নট বসে। আবার যদি অট টু থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে অট নট অথবা শুড নট বসে। যেমন হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, এর ট্যাগ কোশ্চেন হবে ডিডন্ট হি। আবার আই অট টু কমপ্লেন, এর ট্যাগ কোশ্চেন হবে অড নট আই। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবে।